আমার স্বামী যেদিন দ্বিতীয় বিয়ে করেছিল, আমি সেদিন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করেছিলাম। সেদিন আমার শ্বশুর ছাড়া আর কেউ আমার পাশে ছিল না। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণ ছিল আমার সন্তান। আমার গর্ভে থাকা সন্তান ছিল মেয়ে, যেটা আমার স্বামী আর শাশুড়ি পছন্দও ছিল না। তারা চেয়েছিল ছেলে, কিন্তু আমি তা দিতে পারিনি। তার বিয়ের ১ সপ্তাহ আগে সে একদিন হঠাৎ এসে আমায় বলছিল, "মায়া, মা চায় আমি দ্বিতীয় বিয়ে করি।" তার কথা শুনে আমি চমকে উঠলাম। কিছুটা সময় নিয়ে বললাম, "শুধু তোমার মা চায় নাকি তুমিও?" "দেখো মায়া, তো জানোই আমি মায়ের কথা ফেলতে পারি না। এমনিতে তার অন্তে গিয়ে আমি তোমায় বিয়ে করেছি। অনেক কষ্ট দিয়েছি তাকে, আর দিতে চাই না। এমনিতে মায়ের শরীর ভালো না। তুমি কি চাও তার কথার অবাধ্য হয়ে আমি তাকে আরও অসুস্থ করে দিই, মেরে ফেলে তাকে?" আকাশের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। বলার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না। আকাশের আমি কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসতাম। আমার বাসা যখন বিয়ের জন্য চাপ দিতে লাগলো, আমি তখন তাকে জানিয়েছিলাম। সে বাসায় জানালো, কিন্তু তার মা ওই বিয়েতে রাজি ছিল না। তার আমাকে পছন্দ ছিল না। কেন বা পছন্দ হবে? আমার সহায় সম্পত্তি স্ট্যাটাস আমার থেকে অনেক হাই। যোগ্যতায় আমি তার ছেলের ধারে কাছেও না। সে চেয়েছিল তাদেরই মতো কোনো ধনী ঘরের বউকে ছেলে বউ করে আনতে। কিন্তু সেখানে বাদ সাধলাম আমি। তার ছেলে ভালোবেসে ফেললো আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েকে। আমার শাশুড়ি বিয়েতে খুব ঝামেলা করেছিলেন, কিছুতেই এই বিয়েতে রাজি হবেন না। কিন্তু আকাশ তার কথা না শুনে সেদিন আমার হাত ধরেছিল। কোনো এক ভর সন্ধ্যায় আমাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিল। সে যখন আমায় নিয়ে তার বাড়িতে যায়, আমার শ্বশুর হাসি মুখে ভালোবেসে আমায় আপন করে নিল। আপন করতে পারেনি আমার শাশুড়ি। আমায় দেখে কত অপমান অসম্মান তিরস্কার যে করেছিল সেদিন, আমি চুপচাপ শুনে নিয়েছিলাম। কারণ আমার মা বলেছিল শ্বশুর শাশুড়ির মন জগিয়ে চলতে। আর অমতে বিয়ে করেছি, সে কষ্ট পেয়েছে, তাই আমি মেনে নিতে তার সমস্যা হয়। কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, আমিও সেটি মনে করে নিয়েছিলাম। কিন্তু না, কিছুই ঠিক হলো না। সময় যত গড়াতে থাকলো, আমার ওপর অত্যাচারের মাত্রা তত বাড়তে লাগলো। আমি সব সহ্য করে আকাশকে আঁকড়ে ধরে পড়ে রইলাম। ভেবেছিলাম আকাশ তো আমায় ভালোবাসে, আমার আর কি চাই। কিন্তু এই সুখ আমার কপালে সইল না বেশি দিন। আমার প্রথম প্রেগনেন্সির কথা যখন জানতে পারি, তখন আমার শ্বশুর আকাশ খুব খুশি হয়েছিল। শাশুড়ি মা তখন একটু নরম হবেন ভেবেলাম, আমার মনে হয় ঠিক হবে যাবে। তার মনে হতো আমার জন্য না হোক, আমার ভবিষ্যৎ বংশধরের জন্য হলো নরম হবে। কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণ করলো ডাক্তারের রিপোর্ট। ডাক্তার জানালেন আমার মেয়ে সন্তান হবে। এই খবরে যে আমার শাশুড়ি মা সন্তুষ্ট হননি, সেটা আমি বুঝলাম কিছুদিন পর। ততদিন আকাশের ব্যবহারও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এতদিন রাতে আকাশ অফিসের কাজ করিল ল্যাপটপে। আমি তখন সবে সারাদিনের কাজ শেষ করে রুমে ঢুকেছি। আমাকে দেখে সে বলল, "শুনলাম তুমি নাকি আজ মায়ের মুখে মুখে তর্ক করেছো। তোমায় না বলেছি মায়ের মুখের ওপর কথা বলবে না?" ওর কথা শুনে সকালের ঘটনাটা মনে পড়ে গেল। আমি তখন কিচেনে রান্না করছিলাম। শাশুড়ি মা রান্নাঘরে ঢুকে বলল, "ওটা কি করছো? রান্নায় এত তেল ঢালছো কেন? বোতলে সব তেল আজকে শেষ করবে নাকি?" আমি আস্তে আস্তে বললাম, "বেশি কোথায় মা, অল্পই তো দিচ্ছি। আর ভাজিতে একটু তেল না দিলে ভালো লাগে?" "চুপ করো তুমি, সেদিনের মেয়ে। তুমি রান্না শিখাচ্ছ? বাপের বাড়ি থেকে কিছু শিখাই দেয়নি তোমাকে, কার সাথে কেমন ব্যবহার করতে হয়? আর কি বা করতাম, কোথায় যেতাম? আমার তো যাওয়ার মতো কোনো জায়গাই ছিল না। আমার বাবা মায়েরও এত সামর্থ্য ছিল না। প্রাইভেটে আঁকড়ে পড়ে রইলাম। আমার যখন ৯ মাস চলছে, সেই দিনে এসে আকাশ আমায় দ্বিতীয় বিয়ের কথা বলে। আমি আগে থেকে সে প্রতিনিয়ত তার ব্যবহার দিয়ে আমায় বুঝিয়েছে। আমার প্রতি তার এখন কোনো ফিলিংস নেই, আমি এখন তার দায়িত্ব শুধু। তুমি সত্যি আবার বিয়ে করতে চাও?" কান্না ভরা চোখে প্রশ্ন করলাম আমি তাকে, কিন্তু আমার কান্না হয়তো তার মন গলাতে পারেনি। সে মাথা দুলিয়ে বলল, "হুম, এছাড়া কোনো উপায় নেই। আর এমনিতেও দ্বিতীয়বার বিয়ে করছি বলেই যে আমি তোমাকে ছেড়ে দিব এমন তো নয়। আমি তোমার প্রতিও আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। তুমি তো আমায় ভালোবাসতে পারবে অন্য কাউকে আমার জায়গাটা দিতে, অন্য কারো ভালোবাসায় বিভোর হতে? আমার কথা কি তোমার একটুও মনে হবে না, আফসোস হবে না? দেখো মায়া, সবসময় এমন ইমোশনাল হলে চলবে না। আর মায়ের কথা তো ঠিকই, একজন ছেলে তো সত্যিই দরকার যে শেষ বয়সে আমাদের দেখে রাখবে। মেয়ে তো সেটা পারবে না, তাই না? এই যেমন দেখো তুমি তো বিয়ে করে চলে এলে, এখন তুমি কি তোমার বাবা মাকে দেখে রাখতে পারবে? পারবে না তো। তুমি তো চাকরিও করো না, শুধু সংসার সামলানো ছাড়া আর কি বা করতে পারবে তোমরা? মেয়ে বিয়ে করে চলে যাবে শ্বশুরবাড়ি, কিন্তু একটা ছেলে থাকলে সে আমাদের শেষ বয়সে ভরসা হবে, আমাদের দেখাশোনা রাখবে। আমারও মনে হয় মা যা বলছে ঠিকই বলছে, আমাদের ভালোর জন্যই বলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মায়ের পছন্দ মতো বিয়ে করবো আবার, ব্যাস। এইটুকু বলে চলে গেল সে।
আবারও ফিরে চেয়ে দেখলো না ও আমার দিকে। আমি কতটা কষ্ট পাচ্ছি, কিভাবে সহ্য করবো আমি এসব। অতঃপর সেই দিন এলো আমার স্বামীর দ্বিতীয় বিয়ের দিন। সে বর্ষে যে বিয়ে করতে চলে গেল, সাথে গেল আমার শাশুড়ি মা। সে তো বেজে খুশি তার ছেলে এবার তার মন মতো বিয়ে করছে, কিন্তু খুশি হয়নি আমার শ্বশুর। সবাই চলে গেল, সে বাড়িতেই থাকলো। আমি তখন ঘরেই ছিলাম। পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল, আর তখনই আমার ব্যথা শুরু হয়ে গেল। তাই আমার শ্বশুর আমাকে নিয়ে হাসপাতালে চলে আসলো। সেখানে আমি একটা মেয়ে সন্তান জন্ম দিলাম। কিন্তু মেয়ে সন্তান কি তার জন্মের পরে তার বাবার দ্বিতীয় বউকে দেখবে নাকি তার দ্বিতীয় মাকে দেখবে, আমি এটা নিয়ে কুলপাচ্ছি। আমার স্বামী আমার মেয়ের দিকে একবারের জন্য হলো ফিরে তাকালো না। আমার প্রতি তাদের অত্যাচার আরো বেড়ে গেল। আমার মা এসব সহ্য করতে না পেরে আমাকে এখান থেকে নিয়ে গেল এবং আমার মেয়েকে আমি খুব ভালো মতো করে পড়ালেখা করে বড় করলাম। সে এখন নিজের ইনকামের টাকা দিয়ে আমাকে লালন পালন করেছে, আমাকে দেখাশোনা করেছে। কিন্তু আমার স্বামী ও তার স্ত্রীকে তার ছেলে সন্তান ও তার বউ মিলে অনাথ আশ্রমে দিয়ে রেখে আসলো।